হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি কিন্তু তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। এখন সময় হলো সকাল 6:30, আর ঠিক এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করলাম। আশা করছি তোমাদের সবার দেখতে খুব ভালো লাগবে। আর যদি তোমাদের ব্লগটি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ব্লগটির সঙ্গে থাকার অনুরোধ রইল। ঘুম থেকে ওঠার পর একটু মাত্র সময় নষ্ট করিনি, বিছানা গোছানো হয়নি, কিন্তু তার আগেই দেখো আমি হ্যান্ড ওয়াশগুলো ঢেলে নিচ্ছিলাম, কারণ একটু হ্যান্ড ওয়াশ ছিল না উপরের বাথরুমগুলোতে। আমি ভাবছিলাম কালকে রাত্রিরেই ঢেলে রাখবো, সে আর সময় হয়নি, তাই দেখো হ্যান্ড ওয়াশটা ঢেলে নিলাম। আর সকালে উঠেই তো হাত মুখ ধুতেই হয়, তো খুব দরকার হয় হ্যান্ড ওয়াশের। আর এইবারে ধীরে ধীরে ব্রাশ করে তারপর বিছানাগুলোকে গুছিয়ে নেব। গোলুকেও সকালবেলা ডেকে তুলে দিয়েছি, কারণ ওর পড়া আছে, স্যার পড়াতে আসবে, আবার ছুটি হয়ে গেলে আর একটা পড়া আছে, তো এই জন্য ওকে তুলে দিলাম। ও ব্রাশ করে পড়তে বসে গেছে, আর আমি দেখো ধীরে ধীরে কাজকর্ম গুটিয়ে নিচ্ছি। ব্যাস, হ্যান্ড ওয়াশটা রেখে হাত মুখটা ধুয়ে নিলাম, আর ব্রাশটাও করে নিয়েছি। এবারে একটু ফ্রেশ হয়ে নেব। সকালবেলা তো এখন যেহেতু প্রচণ্ড গরম, তাই সানস্ক্রিন তো মাখতেই হয়, নইলে আগুনের তাপে রোদ্দুরের তাপে একদম স্কিনের অবস্থা তো খারাপ হয়ে যাবে। যদিও শীত গরম বর্ষা সবসময় মাখা উচিত স্কিনকে ভালো রাখতে গেলে, স্কিনের যত্ন করতে গেলে। তো আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। জামা কাপড় চেঞ্জ করে ছাদে পাপোশগুলোকে নিয়ে আসলাম। অনেক দিন হয়ে গেছে পাপোশগুলোকে রোদ্দুরে দিইনি। আর দেখো তুলসী গাছ বেশ কয়েকটা না তুলে নিলাম। একটা টবের, জবা ফুলের টবের মধ্যে অনেকগুলো তুলসী গাছ হয়েছিল, তো তুলে দেখো আমি গরুর ঘরের উইন্ডো গার্ডেনে একটা টব ফাঁকা হয়েছিল, মানে রঙের কৌটোগুলো, তো এই কৌটোর মধ্যে তুলসী গাছ থেকে ভালো করে লাগিয়ে দিলাম। লাগিয়ে একটু জল দিয়ে নিচের ঘরে এসেছি। আর এসেই রান্নাবাড়ি শুরু করব, আর দেখছি তেল ঢালা নেই, তাই একটু তেল ঢেলে নিলাম। স্টুডেন্ট লাইফে যখন ম্যাথ করতাম তখন বেশিরভাগ অঙ্কেরই উত্তর মেলাতে পারতাম না, চেষ্টা করতাম অনেক, তবু উত্তর মিলতো না। আর এখন জীবনের যখন অঙ্কগুলো কষি তখন অনেক অঙ্কেরই উত্তর মেলে না, জীবনের অঙ্কের। তো সেই রকম আমাদের সংসারে যে এত কাজকর্ম থাকে, কিছু কিছু কাজের আমি কোনো উত্তর মিলাতেই পারি না যে কি করি সারা দিন। 24 ঘন্টা টাইম, তার মধ্যে যে কি করি কাজ গুনতি করলে তো খুঁজে পাই না, কিন্তু সময় যে কিভাবে পার হয়ে যায় বুঝেই উঠতে পারি না। তো দেখো ভাতটাকে বসিয়ে দিলাম, আর এদিকে ডাল রান্না করব, মুসুর ডালটাকেও বসিয়ে দিলাম। আর এদিকে চা খাওয়া দাওয়া করেছি, ব্রেকফাস্ট করেছি অফ ক্যামেরায়, তোমাদের আর দেখানো হয়ে ওঠেনি। আর সেই বাসনগুলো পড়েছিল, বাসনগুলোকে মেজে নিলাম। আর ওইদিকে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছিলো, ডালটাকে কাটাও দিয়ে দিয়েছি। আর রান্না করব আজকে ডিম স্টিম এগ কারি করব। তোমাদের সাথে অবশ্যই আমি এগ কারিটা শেয়ার করব কিভাবে রান্না করি, যদিও তোমরা সবাই জানো কিভাবে রান্না করতে হয়, তবুও বারবার একই কথাই বলি। এক একজন তো এক এক রকম করে রান্না করে, তো আমি আমারটা শেয়ার করব, তোমাদের ভালো লাগতেও পারে। মোটামুটি হাতের কাজগুলোকে গুছিয়ে নিয়েছি। আর এইবারে দেখো সবজি কাটতে বসেছি। সবজি কাটছি কারণ কি জানো, ডিম তো করব, তার সঙ্গে না চুনো মাছের চচ্চড়ি করব। আমার না খেয়ালই ছিল না, জানো তো, অনেক দিন আগে মৌরলা মাছ এনেছিল আমার হাজব্যান্ড, আর ওখান থেকে বেছে বেছে না ওই 8-10টার মতো বড় বড় সাইজের 3 কাটা মাছ আমি বেছে আলাদা করে রেখেছিলাম, যে এই মাছটার টেস্ট আলাদা আর এই মাছগুলোর টেস্ট আলাদা বলে। তো ওই মাছের কথা আমি ভুলেই গেছি। আর আজকে যখন ডিপ ফ্রিজটা খুলেছি তখন হুট করে দেখে মনে পড়েছে যে এ বাবা, এর মধ্যে তো মাছ আছে। তো ডাব্বাটাকে বের করে দিয়েছি বরফ কাটাতে। আর ভাবলাম যে ওইটুকু মাছের আর কি করব, 2টো আলু কুচি কুচি করে কেটে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে মাখা চচ্চড়ি করে নিই, তাহলে কিন্তু মুসুর ডালের সঙ্গে খুব ভালো যাবে কম্বিনেশনটা। আর সঙ্গে তো লেবু রয়েছে, খুব ভালো লাগবে। তো
তো চলো এগ কারিটা বানাই আর তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে বানাই। আমি এখানে 4-5টে ডিমের স্টিম করব এগ। তার জন্য একটা পাত্রে ডিমগুলোকে ভেঙে নিয়েছি। যেই পাত্রে বসাবো স্টিম সেই পাত্রে কিন্তু ভাঙলে হবে না, অন্য একটা বাটিতে ডিমটা ভেঙে ওর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু নুন দিয়েছি, ভালো করে ফেটিয়ে যেই টিফিন বক্সে বসাবো ওটাতে সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে দিয়ে ঢাকনাটা দিয়ে কড়াইয়ে দেখো জল ফুটতে দিয়েছিলাম, আর ওর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে টিফিন বক্সটাকে বসিয়ে দিয়ে একটা পাত্র দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম যেন স্টিমটা বাইরে বেরিয়ে না যায়। তো 10 মিনিটের জন্য স্টিম হচ্ছে, ততক্ষণে আমি দেখো মশলা রেডি করেছি। আর এই মশলার মধ্যে রয়েছে গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, আদা আর 2 কোয়া রসুন। তো সবগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছি, সঙ্গে একটু টমেটোও দিয়েছিলাম 2-3টে। আর দেখো ব্লেন্ড করে মশলাটা রেডি করার পরই দেখছি স্টিম হয়ে গেছে একটা। তারপরে দেখো টিফিন বক্সটা নামিয়ে এইভাবে পিস পিস করে কেটে নিলাম। এখন এইগুলোকে ফ্রাই করার পালা, আর তারপরে রান্না করব। তো চলো। খুব সুন্দর স্পঞ্জি আর সফট হয়েছে ডিমগুলো, মনে হচ্ছিল যে পুরো ধোকলা। গোলমরিচের গুঁড়োগুলো সর্ষের মতো লাগছিল দেখতে, আর কালারটাও কিন্তু একদম ধোকলার মতো হয়েছিল। আর আমার না যখন আমি কাটছিলাম তখন ধোকলা মনে হচ্ছিল খাই আমি। আর আমি তো ধোকলা খেতে খুব ভালোবাসি, আমার ভীষণ প্রিয়, খুব ভালো লাগে। যদিও খুব একটা খেতে পারি না, কারণ ওই যে একই কথা বারবার বলি, পেটের প্রবলেম। তো দেখো আমি ছোটো মাছের চচ্চড়িটা বসিয়ে দিয়েছিলাম আর চচ্চড়িটা হয়েও গেছে। তো ওটাকে নামিয়ে তারপর কড়াইটা একটু ধুয়ে ওর মধ্যে তেল দিলাম, আর গরম তেলের মধ্যে দেখো ডিমগুলোকে দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, আর তারপরে টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, কয়েকটা গোটা রসুন সব কিছু দিয়ে দিলাম তেলের মধ্যে। এইবারে ভালো করে একটু সাঁতলে নেব, ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মশলা যে করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে নুন, হলুদ, মিষ্টি পরিমাণ মতো দিয়ে কষিয়ে নিতে হবে। মশলা কষানোটা কিন্তু রান্নার খুব টেস্ট ভালো করে দেয়। একটু ভালোভাবে যদি মশলাটাকে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যায়। তবে খুব বেশি পুড়িয়ে ফেললে আবার হবে না, সব কিছুরই একটা নির্ধারিত সময় রয়েছে, সেই সময়ের মধ্যেই কিন্তু রান্নাবাড়িও কমপ্লিট করতে হয়। বেশি সময় ধরে রান্না করলেই যে সব সময় ভালো রান্না হবে তেমনটাও না। তো দেখো কষাতে দিলাম মশলাটা, আর এবারে না আমার মাথাটা কেমন টাস টাস করছিল আর খিদে অনুভব হচ্ছিল আর দুর্বল লাগছিল, এত পরিমাণে ঘামছি। তো সেই কারণে ORS গুলে নিলাম, এইবারে ORSটা খাবো। তো দেখো মশলাটা থেকে আমার তেল ছেড়ে এসেছে, আর এইবারে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর একটুখানি কষিয়ে নেব। তারপরে পরিমাণ মতো দিয়ে দিলাম গরম জল, আর এখানে আমি ঈষদুষ্ণ গরম জলটা ইউজ করলাম। এতেও কিন্তু রান্নার স্বাদ অনেকটাই দ্বিগুণ হয়ে যায় ঠান্ডা জলের চাইতে, গরম জল যদি রান্না ইউজ করা হয়। তো ফুটে যখন উঠেছে ঝোলটা, তারপরে দেখো ভেজে রাখার ডিমগুলোকে ছেড়ে দিলাম, আর এবারে একটু ঢাকনা চাপা দেব যেন ভালো করে সেদ্ধ হয়ে যায়, ডিমের ভেতরে যেন সমস্ত ঝোলগুলো ঢুকে যায়। আর তারপরে কিছুক্ষণ 5 মিনিট ফুটানোর পরে দেখো ডিমটা আমার একদম রেডি হয়ে গেছে। আর
খুব ভালো গন্ধ বেরিয়েছিল আর কালারটা না দুর্দান্ত এসেছিল। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দিয়েছি, তারপরে ঢাকা চাপা দিয়ে গ্যাস ওভেনটাকে ভালো করে মুছে দেখো ঘরবাড়িগুলো ঝাড় দিয়ে নেব। আর ঘরবাড়িগুলো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করব। তো দেখলে তো বন্ধু, সকাল থেকে মাত্র কয়েকটা ঘন্টা সময়ের মধ্যেই আমি ফুল এনার্জি নিয়ে কিভাবে সংসারের সব কাজ কমপ্লিট করলাম। তবে চলো বন্ধু, আজ আসি, কাল আবার আসবো। তোমরা ভালো